হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তাই আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সো আপনারা আমার হাতে একটি স্পিকার দেখতেছেন, ঠিক আছে, যেটার মানে একটি স্পিকার ভাঙা আর একটি স্পিকার লড়ে চড়ে, মানে একেবারে বাজে একটা অবস্থা স্পিকারটার। আর এটার সাউন্ড কোয়ালিটি একবারই কম, সুন্দর আসতেছে না, যেহেতু এটা ভাঙা আর লড়তেছে, তাই সাউন্ড কোয়ালিটি খারাপ আসাটাই স্বাভাবিক। সো আমি এটাকে মানে একটু সুন্দর করে মানে বানাবো, মানে ভাঙাটাকেই আবার নতুন করে একটি বানাবো, যাতে সাউন্ড কোয়ালিটি সুন্দর হয় এবং স্পিকার সাউন্ডও অনেক বেশি হয়। সো সময় নষ্ট না করে আসুন শুরু করি। আর আমার হাতে 3টি স্পিকার আপনারা দেখতেছেন, এই 3টি স্পিকারকেই আমি একটি বক্সের ভিতরে ফিটিং করব, ঠিক আছে। এই সেই বক্সটি যেটাতে আমি 3টি স্পিকার ফিটিং করব। আর বক্সটি বড় হওয়ার কারণে সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর হবে। আর এটাতে আমি ব্যাটারি সিস্টেম করব, এটা ব্যাটারিতেও চলবে আর এটা ব্লুটুথ সিস্টেমও থাকবে। এখন আমাদের কাজে নামার পালা। সো এটাতে একটি স্পিকার নাই আর ওটাতে একটি স্পিকার ছিল, আমরা এখন এই স্পিকারটি খুলে নিচ্ছি। আর আমরা খুলতে খুলতে আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন। এখন আমরা বক্সের উপর স্পিকারগুলো রেখে মাপ মতে কেটে নেব, ঠিক আছে। আগে আমি দেখে নিচ্ছি যে কীভাবে রাখলে এটা সহজ হয় বা সুন্দর লাগে। সো এটা আমার এভাবে রাখলেই মানে নিচের দিকে যদি রাখি তাহলেই বেশি ভালো লাগবে এবং কি বক্সটা আমার মজবুত হবে। এখন আমরা এটার স্পিকারটি মানে ভিতরে যাতে ঢুকে এরকম মানে গোল করে কেটে ওগুলোকে ঢুকিয়ে নেব, ঠিক আছে। তাহলে আমার স্পিকারটি সুন্দরভাবে বসবে এবং সুন্দর লাগবে। এই যে দেখুন আমার কাটা শেষ। এখন আমি কি করব যে আমার এবার বড় স্পিকারটি আর এই সাইডে দুটি ছোট স্পিকার বসিয়ে দিব, ঠিক আছে। তারপরে বসানোর পরে আমরা গাম দিয়ে লাগিয়ে দিব। আরেকটা কাজ আছে এখানে, এই যে দেখুন আমাদের এই বাক্সগুলো কি হয়, বাক্সগুলোতে এরকম ইয়া হয়, মানে এখানে একটা জয়েন্ট আছে, ঠিক আছে। জয়েন্ট আমরা আগে খুলে নিব, খুলে নিলে আমরা ভিতরে ফিটিং করতে অনেক সুবিধা হবে, কারণ এভাবে ফিটিং করতে একটু কষ্ট হয়ে যাবে। সো আমরা যদি এটা খুলে নিই তাহলে আমাদের জন্য আরো সহজ হবে, ঠিক আছে। সো আমরা এটাকে খুলে নিচ্ছি। এই যে দেখেন আমি এটা কেটে নিয়ে আসলাম এখন, ঠিক আছে। এটা কাটাটা একবার ইজি, যে আমি আপনাদেরকে যেভাবে দেখলাম এভাবে কাটি। এরপরে দেখেন আমি এখনো কোনো কাজই করি নাই, যেভাবে আসছে এভাবে বসিয়ে দিচ্ছি। এটা আমি গাম দিয়ে এখানে লাগিয়ে দিচ্ছি, কারণ গাম দিয়ে লাগানোর কারণ আছে। গাম দিয়ে লাগাইছি কারণ এটা আমার ভলিউম বাড়ানোর দরকার ছিল। এই যে দেখুন এটার উপরে পৃষ্ঠটা সেম এরকম হয়ে গেছে। এই আমি এখান থেকে ইচ্ছা করলে ঘুরিয়ে ভলিউমটা বাড়িয়ে নিতে পারবো বা কমিয়ে নিতে পারবো, ঠিক আছে। এখন আমরা এটা ব্যাটারি সিস্টেম করব এবং কি ব্লুটুথ সিস্টেম করব। আর আপনাদের ইচ্ছা, আপনার ইচ্ছা করলে ব্লুটুথ সিস্টেম করতে পারেন, নাও করতে পারেন, ঠিক আছে। ব্লুটুথ সিস্টেম করতে এরকম একটি সার্কিট লাগবে, আর বাকি সব কিছু যেটা আছে এটার সাথে সেম এটা দিয়ে করবো, শুধু এই একটি সার্কিট আলাদাভাবে লাগবে। আমি এরকম ভাবে দেখাবো, আপনারা ব্লুটুথ দিয়েও করতে পারবেন এমনকি ব্লুটুথ ছাড়াও করতে পারবেন, ঠিক আছে। সো আমরা বেশি কথা বলবো না, আমরা কাজ শুরু করি। সবার প্রথমে আমরা কি করব, যে আমাদের যে ব্যাটারি লাইনটি আছে, ব্যাটারি লাইন থেকে শুরু করে আস্তে আস্তে স্পিকার লাইনে আসি, কি এটা করলে সবচেয়ে ভালো হবে। সো আমার এটা হলো ব্যাটারি সরি, এটা হলো আমার ব্যাটারি কালেকশন, ঠিক আছে। এটা ব্যাটারি কালেকশন। সবার প্রথমে আমি কি করব, যে আমি এই যে 3টা মাথা দেখতেছেন, সুইচের কাজ হলো যে এই সুইচটার কাজ হলো যে মাঝখানেরটা বা যে কোনো উপরে একটা বা নিচের একটা নিবে, ঠিক আছে। সো আমি মাঝখানেরটার থেকে যে কোনো একটি নিব, প্রথমে একটা মাঝখানে ধরবো, এরপর এই পাশের বা এই পাশের যে কোনো একটি নিলেই হবে। এখন আমি কি করব, যে আমার এই লাইনটি আমার এতটুকু লাগবে, সো আমি এখানে একটু বাড়তি রেখে এটা কেটে ফেলাচ্ছি। তারপর এখান থেকে তামাগুলা বের করে নিচ্ছি, ঠিক আছে। আমরা এখানে শুধু পজিটিভের কালেকশন গুলোই হবে আর নেগেটিভের কালেকশনটা সরাসরি ব্যাটারিতে যাবে, ঠিক আছে। এই যে দেখুন আমি ব্যাটারি লাগিয়ে নিয়েছি। ব্যাটারি এখান থেকে আমি একটি তারও টেনে নিয়েছি, এটাতে একটা দিছি আর এটারও মেটাল একটা দিলাম আর এটারও মেটাল একটা দিলাম, ঠিক আছে। এখন আমি কি করবো, আমার যে ব্যাটারি পজিটিভ লাইনটা, এই পজিটিভ লাইনটা এটাতে লাগিয়ে নিব সেম এভাবে। এই যে দেখুন আমি আমার পজিটিভ লাইনটাও লাগিয়ে দিয়েছি। এখন আমি কি করবো, ব্যাটারি নেগেটিভ লাইনে সরাসরি এটা নেগেটিভটা লাগিয়ে দিচ্ছি সেম এভাবে করে। বাস এবার লাগিয়ে দিলে আমার কাজ শেষ, ঠিক আছে। এখানে আমার ব্যাটারি কাজটি পুরোপুরি শেষ। এখন যদি আমি স্পিকার লাইন দিই তাহলে আমার স্পিকারটি চলবে। সো আমরা কি করবো, স্পিকারের এই যে দেখুন আমার কাছে 2টি তার আছে স্পিকার লাইনের, মানে 2টি তার স্পিকার লাগানোর জন্য। সো আমি এখান থেকে একটি তার শুধু মেইন স্পিকারে দিব, মানে বড়টাতে দিব, আর আরেকটি তার আমি ছোট দুইটাতে লাগিয়ে দিব, ঠিক আছে। সো আমি আগে আমার এখানে দেখেন এই 2টি তার আমি একসাথে করে নিচ্ছি, স্পিকার আর স্পিকারের 2টি লাইন আমি একসাথে করে নিচ্ছি। আচ্ছা দেখুন আমি 2টি লাইন একসাথে করে লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। তারপর আমি কি করব, যে এখান থেকে যে কোনো একটি তার আমি এভাবে এনে এখানে কেটে এই 2টি তারের সাথে মিক্স করে দিব। আচ্ছা দেখুন আমি 3টি তার একসাথে করে জোড়া লাগিয়ে এখানে নিয়েছি, নিয়ে আমি তারগুলো এবার রেখে দিচ্ছি। আমার এখানে কাজ শেষ, মানে একটি স্পিকারের কাজ শেষ। এখন আমি আমার আরেকটি স্পিকার আছে, ওই স্পিকারের লাইনটিও লাগিয়ে দিচ্ছি। এটা হলো আমার আরেকটি স্পিকার। সো স্পিকার লাইনটিও এখন আমরা লাগিয়ে দেব, ঠিক আছে।
এই যে দেখুন আমিও সেম এই লাইনটিও এভাবে লাগিয়ে দিলাম এটার সাথে। সো আমার স্পিকারের কাজ শেষ। এখন যদি আমি আমার এটা নিয়ে যদি আমি এখান থেকে সুইচগুলো দিই তাহলে দেখবেন আমার এটা চলবে, মানে বাজবে। ঠিক আছে, বাজবে। ঠিক আছে, সো আমি একটি মোবাইল লাগিয়ে আপনাদেরকে দেখাতে হবে, এমন আপনারা বুঝবেন না। আচ্ছা দেখুন, এখন যদি আমি এটা লাগাই তাহলে আমার এটা বাজবে। সো আমি এটা আপাতত লাগাচ্ছি, আর আমার এটাতে চার্জ অনেক কম। ঠিক আছে, দোস্ত আমার মেয়েটার মধ্যে মদিনার মধ্যে আমার মেয়ের মতো মেয়ে পাবা না। দোস্ত প্রতি সোমবার আর শুক্রবার আমার মেয়েটার কিন্তু অনেক জোরে বাজতেছে। ঠিক আছে, একটা নূরের জ্যোতি বের হয়। দেখছেন এটার সাউন্ডটা অনেক বেশি। ঠিক আছে, আবার ইচ্ছা করলে আমরা এখান থেকে সাউন্ডটা বাড়াইও নিতে পারবো, কমাইও নিতে পারবো। সো আমি এখান থেকে সেই নূরের জ্যোতি বের হওয়ার সঙ্গে পুরো ঘর আলো। দেখছেন আমি এখান থেকে কমিয়ে নিলাম, আবার ইচ্ছা করলে আমার বাড়িয়ে মেয়েটার নিতে থেকে পারবো। কোনো পর পুরুষ তাকাইতে পারে না। ঠিক আছে, যখন আমার আমেনার থেকে কেউ আমাদের তাকায় সাথে সাথে তার এই চোখের জ্যোতি নাইমা যায়। তো আমাদের এই জিনিসগুলা একবারে সহজ। সো এটা আমরা প্রথম যে সহজ কাজটা, এই সহজ কাজটা দেখালাম। এরপর আমরা এটা কি দেখাবো, ব্লুটুথ করে দেখাবো। আমাদের হাতে আরেকটি কাজ আছে যে ব্যাটারিটার চার্জারটা কিভাবে বানাবো, এটা কিভাবে চার্জ করবো। চার্জ করাটা অনেক জরুরি। সো আমরা কিভাবে চার্জ করবো এটা একবারে সহজ। এই যে দেখুন এই সার্কিটটি। সো এখানে লেখা আছে 3 ভোল্ট পজিটিভ, এটা 3 মানে এটা 3 ভোল্টের ভিতরে চলবে। আর যে 3টি লাইন আছে সেম আমার এই গার্ডটাতে দেখেন, এই গার্ডটাতেও সেম 3টি লাইন আছে। সো আমি এই 3টি লাইনের সাথে 3টি লাইন লাগিয়ে দিলে আমার এটি ব্লুটুথ হয়ে যাবে। ঠিক আছে, সো আসুন সবার প্রথমে আমি এটি একটি গাম দিয়ে এখানে একটু বসিয়ে নিচ্ছি, তারপর আমরা এটি একটার পর একটি লাগিয়ে দিব। ঠিক আছে, তাহলে এটা নেগেটিভ লাইন। সো আমি এই নেগেটিভ লাইনটির সাথে ব্যাটারির যে নেগেটিভ লাইনটা আছে এই লাইনটাকে লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা দেখুন আমি এটা হচ্ছে এখান থেকে একটা লাইন নিয়ে নেগেটিভটার সাথে নেগেটিভটা লাগিয়ে দিলাম। এখন আমার এখানে কিন্তু পজিটিভ লাইনটা আছে, এই সুইচের এখান থেকে পজিটিভ, এই মাঝখানেও কিন্তু পজিটিভ লাইনটা আছে। তো আমি এখান থেকে একটি লাইন নিয়ে আমি এটার পজিটিভ লাইনটাতে লাগিয়ে দিব। এটা হলো এটার পজিটিভ লাইন, এটা হলো এটার পজিটিভ লাইন। সো আমি বরাবর এখান থেকে একটি তার নিয়ে পজিটিভ লাগিয়ে দিব। সুইচগুলো 3 তারের, সুইচগুলো এই যে দেখুন সুইচটা 3 তারের, এখানে একটি তার, এখানে একটি তার। সো আমি এই তারটির সাথে নিয়ে এখানে লাগিয়ে দিলে আমার হয়ে যাবে। ঠিক আছে, এই যেমন দেখেন সেম আমি এখানে মানে এখান থেকে পজিটিভ লাইনটি নিয়ে আমি এটাতে লাগিয়ে দিলাম। ঠিক আছে, সো এখন যদি আমি সুইচটা দিই তাহলে আমার ব্লুটুথ ওপেন হয়ে যাবে। ওপেন হলেও চলবে না, কিন্তু এটা আমার ইনপুটটা দিতে হবে। সো ইনপুটটা দিতে গেলে আমি কি করবো, এই যে দেখুন আমরা এখানে একটি জ্যাক আছে, এই জ্যাকেও 3টি পয়েন্ট আছে। সো আমি যদি এই তারটি যদি এখান থেকে কাটি, ঠিক আছে, আমি এবারও রেখে এখানে তারটি কাটবো। কাটার পর দেখবেন সেম 3টি পয়েন্ট আছে, 3টা পয়েন্টের সাথে 3টি পয়েন্ট যদি আমি মিলে লাগিয়ে দিই, এখানে 3টির সাথে যে কোনো 3টি, শুধু মেডালটা ঠিক রাখবো, যে কোনো 3টির সাথে 3টি লাগিয়ে দিলে আমার কাজ হয়ে যাবে। সো এখন আমি আমার এখানে লাগিয়ে নিয়েছি। ঠিক আছে, আমি এখানে আমার ইয়াটা লাগিয়ে নিয়েছি। এই যে দেখেন এই 3টি লাইন এখানে আছে, আর এটা যে 3টি লাইন, আমি 3টি লাইনের সাথে এই 3টি পয়েন্ট লাগিয়ে দিয়েছি। সো এখন আমি এটা ওপেন করতেছি, ওপেন করে দেখবো যে আমার এটা কেমন চলে। ঠিক আছে, সো আমি ওপেন করে নিলাম। এখন আমি আমার ব্লুটুথ লাইনটি দিচ্ছি। সো আমার ব্লুটুথ ওপেন হয়েছে। ওপেন হলে এটা হালকা একটু আওয়াজ করে। সো আমি যদি আপনাদেরকে এটা থেকে যদি বাঁচিয়ে দেখাই তাহলে আপনারা বুঝবেন। সো আমি এখানে লাগাচ্ছি। সবার প্রথমে আমি আমার ব্লুটুথটি ওপেন করে নিচ্ছি। এটা হলো আমার ব্লুটুথ। এই যে দেখেন আমি এটা ওপেন করে নিলাম। এরপর আমরা এই যে প্লাস চিহ্নটাতে টিপ দিব। এই যে দেখুন নামটি শো করেছে, এটা হলো আমার ব্লুটুথ নাম। এটাতে ক্লিক করলে আমার এটি কানেক্ট হয়ে যাবে। এই যে দেখুন কানেক্ট হয়ে গিয়েছে। এই যে আমার এটি এখন কানেক্ট হয়ে গিয়েছে। সো এখন যদি আমি বাজাই তাহলে আপনারা দেখবেন যে গানগুলো অনেক সুন্দর স্মুথলি বাজবে, কিন্তু এটা ব্লুটুথেই চলবে। সো আমি আমার ইউটিউবে যাচ্ছি গান। এই যে দেখুন আমার স্পিকারটি চলতেছে। দেখছেন আমার স্পিকারটি এখন চলতেছে। সো আমি এখানে সাউন্ডটি কমিয়ে রাখছিলাম। সো এখন থেকে আমি সাউন্ডটা আবার কমিয়ে দিচ্ছি, কারণ এখন আমরা এটার শুধু সব কাজ শেষ। এখন আমার শুধু এটার চার্জিং পোর্টটা, মানে এটাতে চার্জ করবে, চার্জারটা লাগানোর বাকি। আর এইভাবে আমার সব কাজ শেষ হয়ে গেছে। সো আমি এটা কিভাবে চার্জ দিব ওইটা এখন শুরু করি। সর্বপ্রথম চার্জের জন্য আমি একটি এই মাথাগুলো আপনারা যে কোনো দোকানে পাবেন। সো আমি এই মাথাটা এখান থেকে বাইর করে নিচ্ছি। এখন আমি এই মাথাটা নিলাম, তারপরে আমি এটা খুলবো। এটা খোলা একবারই সহজ। সো ক্লিপটার সাথে ঢুকিয়ে এভাবে একটু দিলেই খুলে যাবে, মানে নিজে নিজেটা খুলে আসে যাবে। এই যে দেখুন এটার ভিতরে লাইন আছে শুধু 2টি, এখানে একটি। সো এটা হলো আমার পজিটিভ দিক, এটা হলো আমার নেগেটিভ দিক। সো আমি এটা খুলে ফালাই দিব। সো এটা আমার লাগতেছে না, এটা খুলে ফালাই দিব। সো এটার ভিতর থেকে শুধু 2টি লাইন আমি টানবো, একটা হলো পজিটিভ দিকের লাইন, একটা হলো নেগেটিভ দিকের লাইন।
এই যে দেখুন আমি তার লাগিয়ে নিয়েছি, এখানে একটি তার লাগিয়েছি, এখানে একটি তার লাগিয়েছি, মানে দুই সাইডে দুইটি তার লাগাবেন। আর পজিটিভ লাইন কিভাবে চিনবেন, পজিটিভ লাইনের মাঝখানে যে পিনটা থাকবে এটা থাকবে মাঝখানে, হ্যাঁ মানে মাঝখানে এতটুকু থাকবে পিনটা। সো আমি মাঝখানেরটাতে পজিটিভ লাইনটা দিলাম আর সাইডেরটাতে নেগেটিভ লাইনটা দিলাম, সবসময় মাঝখানটা পজিটিভ লাইনই হয়। সো আমার এটা কাজ শেষ। এই যে দেখুন এটা আমার লাগানো শেষ। এখন যদি আমি এটার যে কালেকশন আছে ওখান থেকে যদি দেই তাহলে আমি এখান থেকে বরাবর 5 ভোল্ট পাবো। হ্যাঁ আমি যদি এখন সরাসরি যদি 5 ভোল্ট যদি এটা হলো ব্যাটারি নেগেটিভটা আর এটা হলো ব্যাটারি পজিটিভটা, সো আমি যদি সরাসরি এটার সাথে এটা যদি লাগিয়ে তারপর এটা বাইর করে দেই তাহলে আমি এটা থেকে লাগালে চার্জ হবে। সো আমরা একটু ইন্টারন্যাশনাল ভাবে লাগাচ্ছি যে আমার এটা যদি চার্জ হয় তাহলে যে লাইট জ্বলে আমি এরকম করে এটা লাগাচ্ছি। সো এটা আমি একটি ডায়োড আর একটি রেজিস্টার লাগাবো আর একটি এলইডি লাইট লাগাবো, ঠিক আছে। তো আপনারা যদি চান যে ওটা আপনাদের যদি না পারেন, কষ্ট যদি হয়, তাহলে কি করবেন, সরাসরি বুদ্ধি হলো যে নেগেটিভ যে তারটা, নেগেটিভ তারের সাথে এই নেগেটিভটা লাগিয়ে দিবেন আর এটার যেই লাল তারটি থাকবে লাল তারটি ব্যাটারি যে পজিটিভের মাথাটা পজিটিভের মাথায় লাগিয়ে দিবেন, তাহলেই আপনার ইয়াটি চার্জ দিতে পারবেন। আর সিস্টেম করতে গেলে আমার এরকম একটা চার্জার লাগবে। সো আমি এখান থেকে চার্জারটি খুলে নিচ্ছি, মানে চার্জার নাটটি খুলে নিচ্ছি। এই যে আমি চার্জারটি খুলে নিলাম। দেখুন আপনি এখানে লাইটের সাথে একটি রেজিস্টার পাবেন, এই যে রেজিস্টারটা, এই রেজিস্টারটা লাগবে, ঠিক আছে। সো আমি এখান থেকে রেজিস্টারটি খুলে নিব। তারপর এখানে একটা লাইট আছে, এই লাইটটি আমরা খুলে নিলেও পারি। সো আমি এখান থেকে লাইটটি আর রেজিস্টারটি খুলে নিচ্ছি, আপনারা সেম ভাবে খুলে নেবেন। এই যে দেখুন আমি এটা খুলে নিয়েছি। সো এটা আমি এখন আমার ব্যাটারি নেগেটিভ লাইনে লাগিয়ে দিব। সো এটা রেজিস্টারটা আমি লাইটের নেগেটিভে লাগাইছি, তাই আমি ব্যাটারি নেগেটিভ লাইনে সরাসরি লাগিয়ে দিচ্ছি। গাম দিয়ে বসিয়ে দিব। এটার একটা জিনিস মাথায় রাখবেন যে এটা হলো এটা নেগেটিভ লাইন, যে রেজিস্টারটা দেখতেছেন এটা আমি নেগেটিভ লাইনে লাগাইছি। আপনি যে কোনো লাইনে লাগালে চলবে, সমস্যা হবে না। সো আমি লাগাচ্ছি আমার মানে ইয়ার লাইনটাতে, হেড লাইনটাতে, আপনারা যেটাতে মন চায় ওটাতেই লাগাতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এই যে দেখুন আমি লাগিয়ে নিয়েছি। এখন আমি যে জিনিসটা বানাইছি এটার যে নেগেটিভ লাইনটা সরাসরি সবগুলো নেগেটিভের সাথে একসাথে করে লাগিয়ে দিব, ঠিক আছে, এভাবে করে। এই যে দেখুন আমার লাগানো শেষ। এখন আমার লাগবে এই যে দেখুন চার্জারের ভিতরে যেই কালো কালো জিনিসগুলো আছে এগুলো একটি লাগবে। এটা হলো এটার যে কালো দিকটা থাকবে, এক সাইডে দেখেন একটু সাদা আছে আর ওপর সাইডটা পুরাটাই কালো যে দিকটা আছে এই কালো দিকটা আমার লাইটের এই পজিটিভ মাথাতে লাগবে, ঠিক আছে, লাইটের এই পজিটিভ মাথাতে লাগবে। আর এটা থেকে যে লাল তারটি আসছে ওই লাল তারটিও সেম মানে একসাথেই লাগবে। এখন আমি তিনটি লাইন একসাথে লাগিয়ে দিয়েছি। এখন যে আমার ডায়োডটি আছে, ডায়োডের আরেকটি মাথা থেকে এই যে তারটি বেরিয়েছে, এই তারটি আমরা কী করবো, ব্যাটারির যে পজিটিভ লাইনটা ব্যাটারির পজিটিভ লাইনে লাগিয়ে দিলে আমার কাজ শেষ। আমরা এটা ব্যাটারির পজিটিভ লাইনে লাগিয়ে দিই। আচ্ছা দেখুন আমার লাগানো শেষ। এখন যদি আমরা এটা চার্জে লাগাই তাহলে আমার লাইটটি জ্বলবে এবং ব্যাটারিটি চার্জ হবে। এখন আমরা বক্সটিকে যেভাবে খুলছি সেমভাবে লাগিয়ে দিব নাম দিয়ে। এই যে দেখুন আমাদের কাজ শেষ। এখন এটা আমি চার্জারের কালেকশনটা লাগিয়ে দেখাচ্ছি যে চার্জ হয় কিনা। এই যে দেখেন আমি যদি এখানে যদি লাগাই এই লাইটটি জ্বলছে, তার মানে এটা চার্জ হচ্ছে। এখন আমরা মোবাইলে কানেক্ট করে দেখাবো। আর এটা দুই ধরনের চলে, একটি মাইক্রোফোন দিয়েও চলবে, আরেকটি হলো আপনার ব্লুটুথ দিয়ে চলবে। এটা অন করলে ব্লুটুথ দিয়ে চলবে আর এটা দিয়ে মাইক্রোফোন দিয়ে চলবে, মানে এটা লাগালেই মোবাইলের সাথে লাগালেই কানেক্ট হবে। সো সর্বপ্রথমে আমি আপনাদেরকে মানে এই জ্যাকটা লাগিয়ে দেখাবো যে জ্যাক দিয়ে কীভাবে চালাবেন। এই যে দেখেন আমি জ্যাকটি লাগাচ্ছি, এই যে এভাবে। এখানে বাড়ানি কমানি আছে, বাড়িয়ে দিলাম। আর এখন আমি কমেও দিতে পারবো, ঠিক আছে। ঠিক আছে, খোলার পর এটা হয়ে যাবে। তারপর আমি এখানে যে একটা সুইচ দেখতেছেন এই সুইচটা আমি নিচের দিকে দিব, তাহলেই আমার ব্লুটুথ হয়ে যাবে। যে দেখুন এই সুইচটা আমরা নিচের দিকে দিলে আমারটা ব্লুটুথ হয়ে যাবে। এখন এখানে আমার ব্লুটুথ অন করা আছে, সো এটার সাথে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, যেহেতু আমি অটো কানেক্ট দিয়ে রেখেছি। এখন দেখুন আমি গান ইউজ করলাম। দেখুন আমি